নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। এখন শাশুড়ি মা, শ্বশুরমশাই আর অর্ণব তিনজনে হসপিটাল যাচ্ছে শাশুড়ি মায়ের কিছু টেস্টের জন্য হসপিটালে যেতে হয়েছিল 2 দিন। আসলে একদিন গেলেও হতো, কিন্তু প্রথম দিন যখন গিয়েছিল তখন খাওয়া দাওয়া করে গিয়েছিল, আর কিছু টেস্ট ছিল যেগুলো খাওয়ার আগে, মানে ফাস্টিং ছিল। যাকে হসপিটালে তারা চলে এসেছে। এটা হলো হসপিটালের মেন রিসেপশন। আর রিসেপশনের পাশেই রয়েছে একটি ছোট্ট ভীষণ সুন্দর মন্দির, যেখানে গণেশ ঠাকুর, তিরুপতি সহ আরও অন্যান্য দেবদেবী রয়েছে। আর সামনে রয়েছে একটা ছোট্ট যজ্ঞবেদীও। তবে এই হসপিটালে 2টো মন্দির রয়েছে। এই একটি মন্দির, আরও একটি মন্দির আছে যেটা তোমাদের পরে দেখাচ্ছি। এই মন্দিরের ঠিক পাশে রয়েছে একটি ওষুধের দোকানও। যাকে মেন রিসেপশনের পাশ দিয়ে তারা সামনের দিকে হেঁটে চলল, যেখানে তারা পেয়ে গেল নিউরো সায়েন্সের আরও একটি সেক্টর। তবে আমাদের এখানে কোনো কাজ নেই, যেহেতু শাশুড়ি মায়ের হাঁটুর অসুবিধা, তাই তারা হাঁটতে হাঁটতে চলে গেল অর্থোপেডিকের জায়গায়। অর্থোপেডিকের এখানে অনেকগুলো ডাক্তারের নাম লেখা আছে। তার মধ্যে দেখো এখানে লেখা আছে বিজয় সি বোস, তিনিই হলেন আমার শাশুড়ি মায়ের ডাক্তার। যাকে এটা হলো অর্থোপেডিকের রিসেপশন। দেখো সামনে কত ভিড়। বয়স হলে এই হাঁটুর অসুবিধাটা মনে হয় সবার খুবই কমন। আমার মায়েরও আছে, শাশুড়ি মায়েরও আছে, কিন্তু আমার মায়ের এতটা অসুবিধা নেই যে ডাক্তার দেখাতে হবে। ডাক্তারবাবু শাশুড়ি মাকে দেখে নিয়েছেন, তিনি কিছু টেস্ট দিয়েছেন, সেদিকেই তারা যাচ্ছে। কিন্তু টেস্ট করতে একটু সময় লাগবে, কারণ সামনে আছে অনেকটা লাইন। তাই তারা চললো মেন রিসেপশনে। যাওয়ার সময় প্রণাম করা হয়নি, তাই এখন শ্বশুরমশাই আর শাশুড়িমা প্রণাম করে নিল। এই রিসেপশনের পাশেই আছে কার্ডিয়াক সায়েন্সের আরও একটি সেক্টর, যেখানে বসে বসে আমার হাজব্যান্ডের অনেক কিছুই চোখে পড়লো অনেক ছোট ছোট পেপার কাটিং, যেখানে এই হসপিটালের সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। এই হসপিটাল কি কি প্রাইজ জিতেছে, করোনার সময় তাদের কি কি ভূমিকা ছিল, আর তাছাড়া কোন ডাক্তারের কি অবদান আছে, সেইগুলো এই পেপার কাটিং এর মধ্যে লেখা আছে। তবে তার একটা অন্য জিনিস চোখে পড়লো, যা হলো এখানে রোবোটিক নি রিপ্লেসমেন্ট হয়। সেটাই তো আমাদের কাজের। যাকে যেহেতু হাতে অনেকটাই সময় ছিল, তাই আমার হাজবেন্ড সামনে, মানে হসপিটালে একদম সামনে চলে গেল হসপিটালটা দেখানোর জন্য। যেহেতু ওম অনেকটাই ছোট, সেই জন্য তাকে হসপিটাল নিয়ে যাওয়া ঠিক হবে না, সেই জন্য আমি আর ওম বাড়িতেই ছিলাম। আর এই ভিডিওগুলো সমস্ত কিছুই অর্ণব করছে। আর অর্ণব আজ আমায় যা যা বলেছে সেইগুলোই আমি তোমাদের বলছি। যাকে এটা হলো হসপিটালের একদম সামনের দিকটা। এই হসপিটালে 2টো এন্ট্রান্স আছে। এটা হলো ফার্স্ট ফ্লোরের এন্ট্রান্স, এর নিচে আছে গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রান্স। অ্যাম্বুলেন্স আর এমার্জেন্সি গ্রাউন্ড ফ্লোরে আছে, অন্যদিকে শ্বশুরমশাই আর শাশুড়িমা ভেতরে ওয়েট করছে। অর্ণব ভাবলো তোমাদের গ্রাউন্ড ফ্লোরের ভিডিওটাও দেখাক। তবে গ্রাউন্ড ফ্লোর যাওয়ার আগে সামনে পড়ে সেই ছোট্ট মন্দির, যার কথা তোমাদের বলেছিলাম যে এই হসপিটালে 2টো মন্দির আছে। তবে মন্দিরের ভিডিওটি অর্ণব করেনি। হসপিটালটি একদম রাস্তার পাশেও হতে পেশেন্টদের অনেক সুবিধা হয়, আর লোকেশনও সহজে জানা যায়। আর এই যে গ্রাউন্ড ফ্লোর আছে একটা ফার্মাসি, আর তার পাশে এমার্জেন্সির নিচে দেখো অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে। অর্ণব সাধারণত ফটো তুলতে বা ভিডিও করতে কোনো কিছুই পছন্দ করে না। আজ অনেক রিকোয়েস্ট করেছিলাম, সেই জন্য সে আজ ভিডিও করছে। এমনকি তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও নেই, না ফেসবুক না ইনস্টাগ্রাম, কোনো কিছুই সে ব্যবহার করে না। তার উপর তার মায়েরই হাঁটুর অসুবিধে। জানি একটু হয়তো ফটো তুলতে বা ভিডিও করতে অসুবিধা হচ্ছে, কিন্তু যখন আমি রিকোয়েস্ট করলাম তখন সে আর রিকোয়েস্টটা ফেলতে পারলো না। যেহেতু হাঁটুর অসুবিধে, সেই জন্যই হয়তো বলেছিলাম। অন্য কিছু এমার্জেন্সি যদি হতো তাহলে হয়তো আমি আর বলতাম না। সামনের দিকের হসপিটালটা মোটামুটি দেখানো হয়ে গিয়েছে। এখন সে চললো তার মা বাবার কাছে। এখন কিছু ব্লাড টেস্ট হবে। ব্লাড টেস্টের জন্য দেখছি অনেকগুলো কাউন্টার আছে। শাশুড়ি মায়ের যে কাউন্টারে আছে সেটার হলো নাম্বার 3। আজকের এই ভিডিওতে মায়ের টেস্টের সেকেন্ড দিন আর মায়ের অপারেশনের দিন দুটোই আমি একসাথে দিয়েছি। এখন যে মায়ের ইঞ্জেকশন হচ্ছে সেটা হলো সুগারের জন্য ফাস্টিংয়ের। এটা মায়ের সেকেন্ড দিন। আজ থেকে ঠিক 4 দিন পরেই হয়েছিল মায়ের অপারেশন। যাকে সমস্ত কিছু যা যা টেস্ট করার ছিল সমস্ত কিছু করে তারা চলে গেল নিচের ক্যাফেতে। যদিও লিফটের উল্টো দিকে একটা ছোট্ট ক্যাফে ছিল, কিন্তু তারা ভাবলো যে একটু ভালো করেই পেট পুজো করলে হয়, কারণ সকালবেলা বেরিয়েছে আর সকাল থেকে কিছুই খায়নি। যথামতো 4 দিন পর অপারেশন হবে, কিন্তু 3 দিনের মাথায়, মানে আজ ছিল রোববারে তারা চলে গিয়েছিল হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য।
আমরা ভেবেছিলাম সোমবার যেহেতু অপারেশন তাহলে সোমবারই অ্যাডমিট হবে হসপিটালে, কিন্তু তা নয়। এখানে সোমবার অপারেশন হলে তার আগের দিন মানে রোববার শাশুড়ি মাকে অ্যাডমিট হতে হবে। সেই জন্য শাশুড়ি মা, শ্বশুরমশাই আর অর্ণব তিনজনে রেডি হয়ে গিয়েছে শাশুড়ি মাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এইদিকে আমার ছেলে ওম, সেও জেদ ধরেছে। বাধ্য হয়ে আমি তাকে জামা পরিয়ে দিলাম, কিন্তু এদিকে গাড়ি আসার সময় হয়ে গিয়েছে আর এত 2 মিনিটের শর্ট পিরিয়ডে আমি রেডি হতে পারবো না। সেই জন্য বললাম আজকে তো শুধু অ্যাডমিট হওয়ারই সময়, তাই তোমরাও আজ ওমকে নিয়ে যাও। তারা হসপিটালে পৌঁছে গিয়েছে। প্রথমে যে ভিডিওটা দেখেছিলে সেখানে দেখেছিলে ফার্স্ট ফ্লোরের এন্ট্রান্স, আর এটা হলো গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর দিয়ে এখন শাশুড়ি মা হসপিটালের ভেতরে যাচ্ছে। শাশুড়ি মায়ের হাঁটার অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো মায়ের বেশ অসুবিধা হয় এই পা নিয়ে হাঁটতে, সেই জন্যই অপারেশনটা করা। সত্যি যে সমস্ত মানুষের হাঁটুর অসুবিধা হয় তারা তো এই সাধারণ কাজটাই করতে পারে না। রবিবার পার হয়ে এখন চলছে সোমবার। দুপুরবেলা শাশুড়ি মায়ের অপারেশন আছে, এই ধরো 2-3টের দিকে। কিন্তু তার আগে শ্বশুরমশাইকে কিছু খাইয়ে দিতে হবে, কারণ বাবার বয়সও প্রায় 80 বছরের কাছাকাছি। বাবারও সুগার আছে, কিছু না খেলে ওষুধও খেতে পারবে না। সেই জন্য অর্ণব বাবাকে খাইয়ে দিল ধোসা আর নিজে খেয়ে নিল পুরি সবজি মানে লুচি আর আলুর দম। এখন বাবা আর অর্ণব লিফটে করে যাচ্ছে শাশুড়ি মায়ের কাছে। আজ তার অপারেশন, হাঁটুর অপারেশন, সেই জন্য সেরকম রিস্ক না থাকলেও মনে মনে একটা তো ভয় লাগে। তবে হসপিটালটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এত বড় হসপিটাল কিন্তু কোথাও কোনো নোংরা নেই। এখন হসপিটালের নার্সরা মাকে বলছে তার কি কি করতে হবে আর কি কি করতে হবে না। আর যেই পাটা অপারেশন হবে সেই পায়ে কাপড় দিয়ে মুড়েও রেখেছে, চুল বেঁধে মাথাটাও মুড়িয়ে রেখেছে। আর এই সমস্ত জামা কাপড় তা হসপিটাল থেকেই দিয়েছে। যাকে এখন শাশুড়ি মা বেড থেকে চলে গেল স্ট্রেচারে, এরপরই অপারেশন হবে। অন্যদিকে আমি দেখছি শাশুড়ি মা হঠাৎ করে হাসছে। বাবু, কেউ ভাবে যে অপারেশন হবে সে মোবাইলে ভিডিও করছে দেখে হাসছে। অপারেশনের দিন আমি আর ওম বাড়িতেই ছিলাম, কারণ অপারেশন হতে কতটা সময় লাগবে তার কোনো ঠিক ছিল না। যদিও ওম একদিন গিয়েছিল, যেদিন শাশুড়ি মা অ্যাডমিট হয়েছিল, সেটা তো 1 ঘন্টার ব্যাপার। কিন্তু আজ যখন আমি ভিডিওটা দেখছি তখন শাশুড়ি মায়ের হাসি দেখে আমি হাসতে হাসতে লোটপোট হয়ে গিয়েছি। তবে ছোট্ট মুচকি হাসি, জানি না তোমরা কতজন খেয়াল করেছো। যাকে এখন শাশুড়ি মা যাচ্ছে অপারেশন থিয়েটারে। সম্ভবত এই সময়টাই সব থেকে বেশি ভয়ের। অপারেশন হওয়ার আগে একবার মাথা উঁচু করে সে দেখে নিল অর্ণবকে আর শ্বশুরমশাইকে। এই সময়টাতেই হয়তো শাশুড়ি মায়ের কত যে বুক ধরপড় করছিল। যাকে অপারেশন হয়ে গিয়েছে, আর অপারেশন হয়েছে সুপার সাকসেসফুল। আপাতত শাশুড়ি মা অজ্ঞান অবস্থায় রয়েছে আর চারিদিকে অনেক মেশিনপত্র চলছে। হয়তো এখানে ভিডিও করাটা ঠিক হবে না, সেই জন্য আর বেশি কিছু ভিডিও করা হলো না। তবে আমি যেমন ডগ খুব পছন্দ করি, তেমনি অর্ণব অ্যাকুয়ারিয়াম খুব পছন্দ করে। দেখো কি সুন্দর ছোট ছোট মাছগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর তার ভিডিও যখন অর্ণব নিল তা আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আজ সোমবার, শুক্রবার শাশুড়ি মাকে ডিসচার্জ করবে হসপিটাল থেকে। শ্বশুরমশাই এই কটা দিন এখানেই থাকবে, কারণ এখানে পেশেন্টের সাথে একজন থাকা কম্পালসারি। আর অর্ণব দিনে একবার করে আসবে শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের সাথে দেখা করতে। শাশুড়ি মায়ের শরীরে নতুন কিছু আপডেট হলে আমি এই ভিডিওতে দিতে থাকবো। আপাতত চলো আমি এখানে এই ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।